নমস্কার বন্ধুরা, আজ আমি ডিম আর আলু দিয়ে এই অসাধারণ রেসিপিটি কিভাবে বানিয়েছি এটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। প্রথমে একে একে ডিমগুলো কড়াইতে দিয়ে তাতে জল এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে ডিমের খোসাগুলি খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। অন্যদিকে মশলা তৈরি করার জন্য নিয়েছি 1 চামচ জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন এবং সামান্য জল দিয়ে পেস্টটা ভালো করে তৈরি করে নিয়েছি। অন্যদিকে ততক্ষণে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। একে একে ডিমগুলোকে নামিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এবং পরিষ্কার করে ওই ডিমগুলোকে আমি চাকুর সাহায্যে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। সব ডিমগুলো কেটে নেওয়ার পর যাতে ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায় ভাজার সময়, সেই জন্য আমি একটা বাটিতে সামান্য বেসন, লবণ, হলুদ দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এবং ডিমগুলোর চামচের সাহায্যে বেসনের পেস্টটা ওই ডিমগুলোর গায়ে একে একে লাগিয়ে দিয়েছি এবং অন্যদিকে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে ওই বেসন মাখানো ডিমগুলোকে একে একে এপিট ওপিট করে ভেজে নেব। এভাবেই ডিমগুলোকে এদিক ওদিক করে ভেজে নিলে কোনো ভয় থাকবে না ডিমের কুসুমগুলো বেরিয়ে যাওয়ার। তো নামিয়ে নিয়ে বাকি ডিমগুলোও একই রকমভাবে এপিট ওপিট করে আবারও ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবং ওই আলুগুলোকে আমি আর নামিয়ে নেব না, সেই আলুর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ পর্যন্তই ভালো করে কষিয়ে নেব। কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে যাতে মশলাটাও সেদ্ধ হয়ে যায় এবং ভালো করে কষানোও হয়ে যায়। আর তরকারি যত বেশি কষাবে যে কোনো তরকারি, ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। তো এভাবেই কষিয়ে নেওয়ার পর আমি গরম জল অ্যাড করলাম এবং জলটা ভালো করে ফুটে নেওয়ার পর অ্যাড করলাম ওই ভাজা ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আমি ভালো করে ঢেকে রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর আমি শিলে গোটা গরম মশলা বেটে নিয়ে তাতে গোটা গরম মশলা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি তরকারিটাকে ঢেকে নামিয়ে নেব এবং তৈরি হয়ে গেছে আমার এই ডিম আর আলুর সুস্বাদু রেসিপিটি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।